রাশিয়ান চরকি এনেছে আমাদের। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের নতুন ভিডিও। আজ আমরা যাব রাশে। রাস কোথায় হয় আপনারা জানেন? আমাদের বাজারে সুন্দর রাস হয়, এত সুন্দর দেখে আপনাদের কেঁদে ফেলবে। রাশে আমাদের খুবই মজা হলো, আমাদের সঙ্গে ঐশ্বর্য গিয়েছিল, সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি একদমই ফাটাফাটি জায়গায়, আমাদের গ্রামের রাস উৎসব। এখানে আনন্দের লেভেল একেবারে ওভারলোড। এই 3 দিনের মেলার গল্প শুনে আপনিও বলবেন, ইস কবে যাব আমরা। তো রেডি তো? এই উৎসব শুরু হয় রাতের বেলা, কারণ তখন তো বাজি ফাটানোর মজা। কৃষ্ণ আর রাধা প্রতিমা নিয়ে শুরু হয় ঘোরাঘুরি। কিন্তু বন্ধু, কথা একটাই, ঠান্ডা না পড়লে মজা কই? এবার তো শীত কিছুতেই আসতে চাইছে না, তাই আমরা ভেবেছি শীতে যদি না কাঁপি, আনন্দে ঠিকই কাঁপাবো। এই রাজ উৎসব শুরু হয় অঘ্রাণ মাসে। কৃষ্ণ আর রাধাকে নিয়ে সাজিয়ে হরিসভায় নিয়ে যাওয়া হয়। পেছনে অনেক লোকজন, ব্যান্ড পার্টি থাকে, ঠাকুর ধরার জন্য 2 জন মানুষ থাকে, সে তারা ঠাকুর ধরে ধরে নিয়ে যায়। আর পেছনে থাকে ব্যান্ড পার্টি, বাজাতে বাজাতে যায়। তা পেছনে অনেক লোকজন আর বাজি ফাটাতে যায়। সামনে বাজি, পেছনে বাজি, ফাটাতে ফাটাতে যাচ্ছে। কিন্তু প্রথম দিনই একটু বাজিটা কম থাকে, কারণ প্রথম দিন একটু কম লোক হয় বলে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এখানে, তখন এই উৎসব খুবই বড় করে হতো। তখন বাজির তালিকায় ছিল মাদ্রাস, গাজবাজি, কেলকদম্ব, আর হ্যাঁ, হাত চরকিও। কিন্তু এবার শুধুই হাত চরকি ভাবছেন মজা কমে গিয়েছে? না রে ভাই, হাত চরকির আলোতেই আমরা পুরো গ্রামে আলো করে দিচ্ছি। কে বলেছে বাজি কম হলেই উৎসবে ভিড় কমে যাবে? রাসের সময় আমাদের এখানে একটি বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, চিট। চিট এই কারণেই বলা হয়, কারণ একে ময়রারা টেনে টেনে বানায়। এটা গরম থাকলে নরম খেতে লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একজনের মাথাও মারলে মাথা ফেটে যেতে পারে। রাশিয়ান চরকি এনেছে আমাদের। কি আছে? আপনাদের মধ্যে কেউ চিট খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই রাস উৎসব আমাদের গ্রামের গর্ব। বাজি কম হোক বা ঠান্ডা কম পড়ুক, আনন্দ কিন্তু ফুল স্পিডেই চলবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরের বার চলে আসবেন আমাদের গ্রামের রাস উৎসব দেখতে। ধন্যবাদ, টাটা, বাই বাই। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ।